দেখতেই পাচ্ছ মা কামাখ্যার পুজো আজকে ছিল। একজন ভাইয়ের সাথে দেখা, সে হাওড়ার থেকে। হর হর মহাদেব। এই দেখো আমরা একটা নতুন জায়গায় চলে এলাম। রাস্তায় যেতে যেতে বাড়ির পথে ফেরার পথে আমরা চলে এলাম মামা ভাগ্নে পাহাড় দেখতে। এটাও সেই ছোটবেলায় দেখেছিলাম মামা ভাগ্নে পাহাড়। আজকে এতগুলো বছর পর আবার আরেকবার এলাম। তো এই দেখো ঢুকেই চারদিকে টুকটাক দোকান, আর ওই উপরে পাহাড়ের উপরে চাপতে হবে। তো এখন বাজছে দুপুর 3:30 মতো, আর প্রায় চলেই এসেছি। তো আর কিছুটা রাস্তাই আছে, তারপরে তো চলেই যাব আমরা ঘর। তো তাই ভাবলাম যখন রাস্তার মধ্যেই পড়ছে মামা ভাগ্নে পাহাড়টা দেখেই ফিরি। তো চলো তাহলে দেখি পাহাড়ে কি আছে। মন্দির আছে এটুকু আমার মনে আছে, আর কিছু নতুনত্ব হয়েছে কিনা জানা নেই। তো চলো, বেশ ভালো লাগছে, চারদিকটা সবুজ সবুজ। আর মাঝখান থেকে হেঁটে চলেছি, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, মানে পাহাড়ের দিকে। আর দেখো সামনেই সব দোকান। চলো তাহলে। কি দারুণ সুন্দর মন্দিরটা, তাই না? এটা মনে হয় নতুনই হয়েছে, কেন এর আগে আমি যখন এসেছিলাম এইরকম মন্দির কিন্তু এখানে দেখিনি। হ্যাঁ, অবশ্য অনেক বছর আগে এসেছিলাম। তো সত্যি করে মন ভরে গেল মন্দিরটা দেখে। এই দেখো এবার আমরা পাহাড়ে উঠছি, এখানে সিঁড়ি করা আছে। চলো দেখি, বলছে আর কিছুটাই আছে, খুব বেশি উঁচুতে নয় মামা ভাগ্নে পাহাড়। কিন্তু এই পাহাড়ের চারদিকে এই পাথরগুলোতে সব নাম খোদাই করে সব রেখে দিয়েছে, কিছু বলার নেই। দেখো কি দারুণ লাগছে, অদ্ভুত সুন্দর। পাহাড় মানে একটা আলাদা সৌন্দর্য, কিন্তু এই নামগুলো খোদাই না করে রাখতেই পারতো। কিন্তু মানুষকে আর কে কিভাবে, সেটাই কি যে দরকার, মানে যারা আসে তারাই এইসব কাজকর্মগুলো করে। দেখো বেশ উঁচু অনেকটাই রাস্তা, এতটা জার্নি করে তারপরে আবার পাহাড় চড়া, এটাতে একটুখানি কষ্ট হচ্ছে। বাট আবার কবে আসা হবে না হবে এই রুটটাতে, তাই দেখে নিচ্ছি আমরা একটু, আর তোমাদের সাথেও শেয়ার করছি। এটা এদিকে কি না কোন দিকে? এদিকে কিছু জিনিস নয়, সবই। চলো, এই তো এদিকে কি মন্দির আছে, এখানে মন্দির আছে, এখানে মন্দির, এটাই। এই যে এই পাহাড়ের উপরে এসেই মায়ের মন্দির, তোমরাও দর্শন করে নাও। এই যে চলো, আর একটু উপরে উঠতে হবে মামা ভাগ্নে পাহাড়টা দেখার জন্য। আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম চারদিকে সবুজ সবুজ পাহাড়, মানে গাছপালা তারপরে পাহাড়, এরকম আমার খুব ভালো লাগে। তোমাদের কার কীরকম জায়গা পছন্দ, পাহাড়, সমুদ্র, জঙ্গল, সমতল, অবশ্যই কিন্তু কমেন্ট করো। তোমাদের জন্যই, তোমাদের সাথে শেয়ার করা সব কিছু মোমেন্ট, আশা করব তোমাদেরকে পাশে পাবো। এই দেখো কত উঁচু উঁচু সব, বাবারে আরো নিচে নামতে হবে দিক থেকে। তো কতটা দূরে, কতটুকু মনে হচ্ছে? চ চ সামনে কে গো, আস্তে আস্তে দেখে যাবি। এখানে অবশ্য রাস্তা, পাকা রাস্তা করে দিয়েছে, পাহাড়ে সেরকমভাবে ওঠার কিছু নেই, রাস্তা ধরেই এগোতে হচ্ছে। সন্ধে হয়ে আসছে পাহাড়ে, কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না।
চারদিকে জঙ্গল, বাদর ফাদরও থাকতে পারে, থাকে তো। এখন এখানে আছে কিনা জানি না আমি। চলো আরো নিচে নামতে হবে। নিচে নামাটা তো সহজ হচ্ছে, কিন্তু উপরে উঠতে গিয়ে তখন কষ্ট হবে। মুন্নিকে জিজ্ঞেস করো, মুন্নি কতটা রে মামা ভাগ্নে পাহাড়? এখান থেকে গিয়ে ওদিকে যাব। চলো। কই চলে গেল? কুকুর কুকুর সরে যা। বাবারে কতগুলো কুকুর আসছে গো। চলো আবার আমরা, ও মা গো পেছনে এমন করে আসছে কুকুরগুলো। আস্তে আস্তে, ঠিক আছে চলে এসছি। এই দেখো চলে এলাম। এই আরো এই কয়েকটা সিঁড়ি, তারপরে এই যে এখানে মন্দির আছে বজরংবলী, আর একটু উপরে শিব মন্দির। শিব মন্দিরই আছে বললো না, কালী মন্দির আছে। আচ্ছা চলো, মায়ের মন্দির আছে উপরে। আর এই পাহাড়টা একটা গ্রামকে কেন্দ্র করে, এই যে এখান থেকে দেখাতে পাচ্ছি কিনা জানি না, নিচে দেখো এখানে কিন্তু এই যে ঘর বাড়ি আছে, মানে এখানে একটা ছোট্ট গ্রাম আছে। এই গ্রামটার মাঝেই হচ্ছে এই পাহাড়। চলো আর একটু উঠি। বাহ দারুণ লাগছে তো। কোন দিকে? হ্যাঁ যাবে তো নিশ্চয়ই। না তোমরাও দর্শন করো। আস্তে, একদম ধারে যাবি না। এই যে এখানে মন্দির। আসছি মা। এই দেখো এই বিরাট আকারের এই প্রস্তরখণ্ড, এইরকম দুটো আছে। তো দুটোর নাম হচ্ছে মামা আর একজনের নাম হচ্ছে ভাগ্নে। তো এখানকার ঠাকুর মশাইয়ের কাছ থেকে যেটুকু যা শুনলাম আমরা, যে এই প্রস্তরখণ্ডটা কিন্তু মাটির সাথে মানে লেগে নেই, ওটা কিন্তু মানে সে হাওয়াতে ভাসছে বলতে পারো। মানে আমি যদি দেখাতে পারি, এই যে এই নিচের পোর্শনটা, ওইখানে কিন্তু আরামসে কোনো কাপড় বা সুতো যদি কেউ দেয় তাহলে এই পার থেকে ওই পার কিন্তু হয়ে যাবে। ওটা যে কিভাবে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু আজও অজানা। মামা আর ভাগ্নে দুটো পাহাড়ই কিন্তু, মানে দুটো পাহাড় নয়, দুটো প্রস্তরখণ্ডই কিন্তু সেম, মানে কিভাবে কোন ব্যালেন্সে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু কেউ জানে না। তো বেশ অবাক করার মতনই একটা জিনিস। আর সামনে দেখতেই পাচ্ছ মা কামাখ্যার পুজো আজকে ছিল, কিছুক্ষণ আগেই হয়ে গেছে। এখন ওনার মাকে ঢাকা দিয়ে রাখা হয়েছে, তোমরা দর্শন করে নাও। আর এদিকে দেখো সামনের ভিউটা, পাহাড়ের উপর থেকে শহরের ভিউটা। চারদিকে কিন্তু বিরাট বিরাট আকারের প্রস্তরখণ্ড চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। খুবই সুন্দর একটা দৃশ্য আমরা এখান থেকে উপভোগ করছি। আর এই পাহাড়ের উপরে উঠে হাওয়াটাও বেশ সুন্দর। তো এই হচ্ছে মামা ভাগ্নে পাহাড়ের ইতিহাস বা গল্প, যাই বলো না কেন। তো চলো আরও একবার তোমাদেরকে পুরোটা 360 ডিগ্রি আমি দেখিয়ে দিচ্ছি। তো এরপরে এবার আমরা আবার নিচে নেমে যাব। মামা ভাগ্নে পাহাড় থেকে আমরা নিচে নেমে এলাম, এবার ফিরছি। এই দেখো এখানে দেখবে। চলো চলো চলো, তুমি এগো এগো, হাঁটতে থাকো, দাঁড়াতে হবে না। চলো আবার আমাদের জার্নি স্টার্ট করব। পাহাড় থেকে এবার নেমে পড়ি। এখন 4:45 বেশি হয়ে গেল টাইম না। চলো আবার আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। এরপরে আসানসোলের কাছাকাছি কোনো এক লোকেশনে গিয়ে আবার একটুখানি দাঁড়াবো। প্রায় পৌঁছেই এসছি, আর হাতে কয়েক কিলোমিটারই বাকি। সুন্দর রাস্তাঘাট, প্রকৃতির সাথে সুন্দর সময় কাটাতে কাটাতে আমরা এগোচ্ছি।
খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, অবশ্যই একটু তো ক্লান্তি থাকবেই, এত দূরের রাস্তা বলে কথা। আর তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আসানসোলের অনেকটাই কাছে, সেটা হলো জেকে নগর। আর জেকে নগর এলেই কিন্তু আমরা এই ধাবাতে চলে আসি। শুধু আমরা কেন, এই রাস্তা হয়ে যারাই যায় এই মানে পপুলার ধাবাটাতে সবাই এসেই একটু চা জল পান করে। তো যাই হোক, আমরাও এরকমভাবে চলে এলাম জেকে নগরের ধাবাটাতে। আর এসে আমরা চা পকোড়া এইসব আমরা খেয়ে নিলাম। আর এখানে কিন্তু কয়েকটা দাদাদের সাথে আমাদের পরিচয় হলো, দেখে নাও। একজন ভাইয়ের সাথে দেখা, সে হাওড়ার ভূতনাথ মন্দির থেকে যাচ্ছে কেদারনাথ। এই সেই ভাই। আর তোমার সাথে আরেকজন আছে, সে কোথায়? আচ্ছা, কি নাম তোমার? তপন যাদব। আচ্ছা, কবে বেরিয়েছো? 20 তারিখ। আচ্ছা, 20 তারিখ বেরিয়েছো। 20 তারিখ কি সকালে? রাত্রেবেলাতে 3টের সময়তে। তো এখনো 20 দিনের টার্গেট। আচ্ছা, তো এখনো অবধি কত কিলোমিটার কমপ্লিট করেছো? 200 কিলোমিটার কমপ্লিট হয়েছে। আচ্ছা, তা আগামী তাহলে 18 দিনের মধ্যে কেদারনাথ ঢুকতে হবে। এইখানে একটা সাইকেল আছে আর এদিকে আরেকটা সাইকেল। আচ্ছা, আরেকটা ওইদিকে একটা আছে, 3টে সাইকেল আছে। আচ্ছা, সবকিছু প্যাক করা আছে। এদিকে একটা গান ফান চালিয়ে ওরা বেশ দারুণ সুন্দরভাবে এন্ট্রি নিল এইদিকে। আর রান্না বান্নার কি ব্যবস্থা? আচ্ছা, রাস্তাতে কাঠ ফাট নিয়ে করে রান্না বান্না করে খাচ্ছ? বাহ, বেশ ভালো। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হয়ে পরে খুব ভালো লাগলো। হর হর মহাদেব। এই একদিনের ট্যুরে আমাদের অনেক মানুষের সাথেই পরিচয় হলো, অনেক নতুন অভিজ্ঞতা নিয়ে আমরা আজ ঘরে ফিরছি। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে।